হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের সবার আশীর্বাদে অনেক ভালো আছি। আপনারা অনেকেই জানেন আমি আজকাল খুবই ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছি। আপনাদের সাথে কোনো রেসিপিও শেয়ার করতে পারছি না, এমনকি এত ব্যস্ততার মাঝেও আমি কোথাও ঘুরতে যেতে পারছি না, যার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও ব্লগও শেয়ার করতে পারছি না। তো আজকে ভাবলাম ভাত খাওয়ার সময় আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। গত 2 দিন আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তখন কিন্তু আমি একাই ভাত খেয়েছি সেই দিন। আর আপনারা যারা ওই ভিডিওটা দেখেছেন আপনারা হয়তো জানতে পেরেছেন যে আমি বলেছিলাম আমরা সবাই একসাথে মিলে ভাত খাই, মানে আমার দোকানের আশেপাশে যারা আছেন সবাই মিলে আমরা একসাথে ভাত খাই। তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ভাত খাচ্ছিলাম। শুধু আজকে না, আমরা প্রতিদিনই এভাবে সবাই একসাথে বসে দুপুরের খাবার খাই। আর আমরা যখন দুপুরের খাবার খাই না, মনে হয় যে একটা ছোটখাটো মিনি পিকনিক করছি। আমরা প্রতিদিন কমপক্ষে আমরা 5-6 জন মিলে একসাথে বসে ভাত খাই। আর প্রতিজন যদি 2 পদ করে, মানে 2টা আইটেম করে নিয়ে আসে বাড়ি থেকে, সেই ক্ষেত্রে তরকারি থাকে প্রায় 10 থেকে 12 পদের। এক একজনে এক এক রকম তরকারি বাড়ি থেকে এবার রান্না করে নিয়ে আসেন, আর সবগুলো টেবিলের সামনে রেখে সবাই একসাথে বসে খাওয়াটা কিন্তু অন্যরকম একটা মজা। আর আপনারা দেখবেন কি, আপনি যখন একা বসে ভাত খান তখন কিন্তু আপনি যে তরকারিগুলো খান না এগুলো কিন্তু খেতেও ভালো লাগবে না, বা যে তরকারিগুলো আপনি রান্না করেছেন ওগুলো কিন্তু ভালো লাগবে না। কিন্তু একসাথে বসে যখন সবাই মিলে খাবেন তখন দেখবেন যে আপনি যে তরকারিগুলো পছন্দ করেন না ওই তরকারিগুলোই আপনার কাছে ভালো লাগবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যখন একা বসে ভাত খাবেন তখন আপনি যতগুলো ভাত খেতে পারবেন তার থেকে অনেক বেশি ভাত খেতে পারবেন যখন আপনারা 4-5 জন মিলে একসাথে বসে খাবেন। আমি কিন্তু খাওয়ার সময় খুব আস্তে আস্তে করে ভাত খাই, কারণ বেশি তাড়াতাড়ি আমি খেতে পারি না। আর এখন তো আরো বেশি, কারণ সামনে থাকবে 10-12 পদের খাবার, যেগুলো হচ্ছে একটু একটু করে আমি খাই, সবগুলো টেস্ট করি। এর আগে কিন্তু আমি সবার সাথে ভাত খাওয়ার সময় ভিডিও করি নাই, তো আজকে হচ্ছে আমি প্রথম ভিডিও করেছিলাম। আজকেও দুপুরে ভাত খাওয়ার সময় কিন্তু প্রায় 10 থেকে 12 পদের তরকারি রান্না ছিল, যেগুলো হচ্ছে এক এক ধরনের মজার ছিল। আমরা সবাই বসে যখন দুপুরের খাবার খাই আমি তখন অতীতে ফিরে যাই, মানে আমি সেই স্কুল লাইফে চলে যাই। আমরা তখন মনে হয় ক্লাস 7-8-এ পড়তাম। আমরা সবাই মিলে দুপুরের খাবার নিয়ে যেতাম বক্সে করে, আর আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে বসে ভাত খেতাম। আজকে যেমনটা আমার স্কুল লাইফের কথা, পুরানো দিনের কথা মনে পড়ছে, হয়তো ভবিষ্যতেও আমার আজকের এই দিনটার কথা অতীত হয়ে যাবে। আর ভবিষ্যতে হয়তো আমি বলবো আমরা একসাথে সবাই বসে দুপুরে খাবার এভাবে খেতাম, এখানে বসে খেতাম। তো যাই হোক, একটা কথা আছে না, যাই দিন ভালো আসে দিন খারাপ, মানে যে দিনগুলো চলে যায় এগুলো অতীত হয়ে ভালো হয়ে চলে যায়। আমি বুদ্ধের কাছে একটাই প্রার্থনা করব, আমার ভবিষ্যতে দিনগুলো যাহাতে সুন্দর আসুক, সুষ্ঠু আসুক, খারাপ না আসুক, বিপদ না আসুক, সবাই যাহাতে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। তো যাই হোক, এখন কথা বলতে বলতে কিন্তু আজকে আমরা দুপুরে কি কি খাবার দিয়ে খেয়েছি হয়তো অনেকেই দেখেছেন, আমি আপনাদেরকে ক্যামেরার সামনে দেখিয়েছি। প্রথমে আমি সিদ্ধ খাবার খেয়েছিলাম, কাঁকরোল সিদ্ধ, আর সাথে হচ্ছে মরিচ পাত্তে, মানে শীতল দিয়ে, এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল একটা খাবার। আমরা কিন্তু সবাই সিদ্ধ খাবার খুবই পছন্দ করি। এরপরে খেয়েছিলাম আমিলে, যেটাকে বাংলা ভাষায় হয়তো তক পাতা বলা হয়, আমাদের চাকমা ভাষায় আমিলে বলি আমরা। সবাই বলে, এমনকি আমার মাও বলে, আগে নাকি ভাত খাওয়ার সময় আগে তিতাটা খেতে হয় তারপর হচ্ছে টকটা, কিন্তু আমি তার উল্টা আজকে খেয়েছিলাম। আমি আগে হনাগুলো খেয়েছি, যেটার বাংলা ভাষায় কি বলে আমি জানি না, এরপরে আমিলে খেয়েছি, মানে টক পাতা খেয়েছি। এছাড়াও ছিল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না, যেটা হচ্ছে ছোট ছোট চিংড়িগুলা, খুবই মজা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেলে। এরপরে ছিল আরো হচ্ছে আলু ভাজা, তারপরে হচ্ছে ছোট মাছ, আর হচ্ছে কিচকি মাছ, আর হ্যাঁ আরো ছিল হচ্ছে বেগুন বিজি, যেটা হচ্ছে আমাদের চাকমা ভাষায় বলা হয়, আর বাংলা ভাষায় মনে হয় ছোট বেগুন নাকি পুটি বেগুন বলা হয়। তো এই তো এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার ছিল। আমরা সবাই অনেক পেট ভরে গিয়েছি, মন ভরে গিয়েছি, সবাই গল্প করে করে খাওয়া মজাটা কিন্তু অন্যরকম। আর হ্যাঁ, অনেকে জানেন আমার একটা নিজস্ব দোকান আছে, যেখানে ছেলে ও মেয়েদের প্রোডাক্ট পাওয়া যায়। অবশ্যই কিন্তু একবার হলেও আমার দোকানে আসবেন, আর হ্যাঁ অবশ্যই বলবেন যে আমি আপনার ফলোয়ার, তাহলে আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করবেন।